সীমান্ত বিরোধ সহ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে দশকের পর দশক বৈরী সম্পর্ক চীন ভারতের যুদ্ধের ময়দানেও নেমেছে দুই প্রতিদ্বন্দ্বী। সেই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছে ভারত। তবে সাম্প্রতিক শুল্ক আরোপের সিদ্ধান্তে ট্রাম্প মোদির মধুর বন্ধুত্বে বাজছে ভাঙনের সুর। যুক্তরাষ্ট্রের চড়া শুল্কের খড়গের নিচে পড়ে চীনের দিকে ঝুঁকছে ভারত। এই আবহে বন্ধুত্বের বার্তা নিয়ে নয়াদিল্লির মেহমান হয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ৩ বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছান তিনি। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরেছেন ওয়াং ই। সে সময় সীমান্ত পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বার্তা দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা বজায় রাখতে প্রস্তুত চীন। আমাদের একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে দেখতে হবে। বৈঠকে এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত ভূমিকা রাখার কথা বলেন ওয়াং ই। চীন আশা করে একপক্ষীয়তা ও আধিপত্যবাদ যখন বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তখন ভারত ও চীন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য ঐক্যের একটি উদাহরণ হয়ে উঠবে এবং এশিয়ার স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত ভূমিকা রাখবে। দুই দেশের উচিত বহুমুখী বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়নে অবদান রাখা। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত দৃষ্টিভঙ্গি উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থিতিশীল, সহযোগিতামূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক উভয় দেশের স্বার্থে কাজ করবে। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে কাজে লাগিয়ে রাজনৈতিক আস্থা জোরদার করতে চায় ভারত। বাণিজ্য সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং দুদেশের জনগণের সম্পর্ক সুদৃঢ় করতে চাই আমরা। পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংযত হয়ে কাজ করা উচিত। দুই দেশের মধ্যে লাদাখ সীমান্তে এখনো রয়ে গেছে সামরিক উত্তেজনার দীর্ঘস্থায়ী প্রভাব। এ নিয়ে এই সফরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত সম্পর্কিত ২৪তম দফার আলোচনা করবেন ওয়াং ই। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।